গবেষণা করবে, আলোচনা সমালোচনা করবে, সেটাই উচিত, সেটাই আমাদের রাষ্ট্র ব্যবস্থায় নিয়ম হওয়া উচিত। কিন্তু এটা দুর্ভাগ্যের বিষয় যে বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রবিজ্ঞানীদের অবদান, রাষ্ট্রবিজ্ঞানীদের ভূমিকা, রাষ্ট্রবিজ্ঞানীদের যথার্থ স্থান একেবারেই নগণ্য। এমনকি পেশাগতভাবে অর্থনীতিবিদদের একটা অর্থনৈতিক সমিতি আছে, তারা মাসে না হলেও বছরে তারা অর্থনীতির উপর সমালোচনা করে, বাজেটের আগে বা পরে একটি সংবাদ সম্মেলন করে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি পেশাগতভাবে তাদের দায়িত্ব তারা পালন করে, চেষ্টা করে। কিন্তু আমাদের বাংলাদেশে আপনি কখনই কি শুনেছেন যে রাষ্ট্র সম্পর্কে বা নির্বাচনের আগে বা নির্বাচনের পরে রাষ্ট্র বিজ্ঞানীরা রাষ্ট্র ক্ষমতাবানদের পরামর্শ দিয়েছে, তাদেরকে সুপারিশ জ্ঞাপন করেছে? এরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি। অথচ আপনারা সবাই জানেন যে যারা উন্নত রাষ্ট্রের ধারক এবং বাহক, তারা রাষ্ট্রবিজ্ঞানীদেরকে ক্ষমতায়িত করে, রাষ্ট্রবিজ্ঞানীদেরকে তাদের আশেপাশে উপদেষ্টা হিসাবে, তাদের নিরাপত্তা বিশ্লেষক হিসাবে তাদেরকে মনোনয়ন দেয় এবং তারা সেইভাবেই সম্মানিত বোধ করে। আমার বলতে ইচ্ছা করছে যে একটি ব্যতিক্রমের ঘটনা বলি, যে জিয়াউর রহমান নিজে রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন না, রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীদের সম্মান করতেন। প্রফেসর তালুকদার মনিরুজ্জামান ছিলেন এই দেশের রাষ্ট্রবিজ্ঞানীদের একজন সেরা ব্যক্তি। জিয়াউর রহমান যখন আলজিয়ার্সে জোট নিরপেক্ষ সম্মেলনে গেলেন, তখন ঢাকা থেকে আলজিয়ার্স পর্যন্ত তাকে বসিয়ে পাশে বসিয়ে রাষ্ট্রবিজ্ঞানের কথা শুনেছিলেন। এমাজউদ্দিন আমাদের প্রিয়জন, আমাদের এই জাতির অভিভাবক, আপনারা শুনলে ভালো লাগবে যে জিয়াউর রহমান অনেকবার তাকে বঙ্গভবনে ডেকেছেন এবং এই সার্কের যে উদ্যোক্তা, এবং আমার বলতে ভালো লাগছে যে এই সার্কের যে ব্রুনটি তার মাথায় দিয়েছিলেন, যেটা হচ্ছে প্রফেসর এমাজউদ্দিন। তো এই যে আমাদের অর্জন, রাষ্ট্রবিজ্ঞানীদেরকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে পরেই সেটা সম্ভব হতে পারে। রাষ্ট্রবিজ্ঞানকে যদি ধারণ করি তাহলে তা হতে পারে। রাষ্ট্রবিজ্ঞান তো একটা বিজ্ঞান, অর্থাৎ রাষ্ট্র কিভাবে চলা উচিত সেই বিজ্ঞান ব্যাকরণ রাষ্ট্রবিজ্ঞানে লেখা আছে। যাই হোক, এটা আমাদের রাষ্ট্রবিজ্ঞানী বা গোটা জাতির জন্য দুর্ভাগ্যজনক ঘটনা যে আমরা কোনো বিষয়ে জাতীয়ভাবে ঐক্যমত্য পোষণ করতে পারি না, কোনোভাবে না। আমাদের জাতির পিতা সম্পর্কে, না আমাদের রণকৌশল সম্পর্কে, না আমাদের জাতীয়তাবোধ সম্পর্কে, না আমাদের উন্নয়ন কৌশল সম্পর্কে একটা বহুদল বিরতি ইত্যাদি আছে। যাই হোক, আমরা এই রাষ্ট্রবিজ্ঞান সমিতি আমরা গঠন করি 2019 সালের দিকে, এবং আজকে আপনারা যাদের দেখছেন রাষ্ট্রবিজ্ঞানীরা যারা আছেন, যেমন প্রফেসর নাজিম, যেমন প্রফেসর নজরুল ইসলাম, যেমন প্রফেসর মেজবাউল আলম, যেমন নজরুল ইসলাম, যেমন আগেই ছিল মাঝখানে সভা রেজা ওই ইসে গিয়েছিল, জাপান গিয়েছিল, কিন্তু আমাদের সব ছিল শরীফ। সবাই আমরা এই বিশেষ করে অরাষ্ট্রবিজ্ঞানী যার কথা আমরা বলি, যার যেখানে আমরা বসি, যার যত্নে আমরা এতদিন কাজ করে আসছি, জি হাসান, আমার প্রিয় শিক্ষক প্রফেসর এমাজউদ্দিনের সুযোগ্য সন্তান, সবাই মিলে আমরা এটাকে গড়ার চেষ্টা করেছি। তো আমরা সুখের সময় কিন্তু কথা বলিনি, আমরা দুঃখের সময় ঝুঁকে নিয়ে নাজিম বারবার ব্যাখ্যা করেছেন যে কিভাবে আমার মতো সামান্য মানুষও আমরা ঝুঁকির মুখোমুখি হয়েছি, আমাদেরকে আয়না ঘরের ভয় দেখানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আজকে যে বিষয়টি সেই বিষয়টা আমার মন্তব্য খুব সংক্ষিপ্ত হবে, তার কারণ সময় অনেক কার্যকর নাই, সময় নেই আমাদের। সুষ্ঠু নির্বাচন কার্যকর টেকসই সংস্কার, এই জন্য যে প্রস্তাবনা আমরা প্রফেসর নজরুলের মাধ্যমে উপস্থাপন করেছি সেটি একটি প্রস্তাবনা। এই প্রস্তাবনাকে সমৃদ্ধ করে যে সমস্ত বক্তব্য আমাদের এখানে উপস্থাপিত হয়েছে, সেই বক্তব্যগুলো আমরা সমন্বিত একত্রিত করে আমরা প্রথমত নির্বাচন
সংস্কারের জন্য যে কমিশন হয়েছে সেই কমিশনে উপস্থাপন করব এবং পরবর্তীকালে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেই নির্বাচন কমিশনেও আমরা সামষ্টিকভাবে প্রতিষ্ঠানিকভাবে আমাদের এই রাষ্ট্র বিজ্ঞান সমিতির তরফ থেকে আমরা সেখানে উপস্থাপন করব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা মাঝে মাঝে আপনাদেরকে কাছে টানার চেষ্টা করবো, আপনাদেরকে অভিহিত করার চেষ্টা করবো, আপনাদের দ্বারা আপনাদের কাছে নিয়ে পথ চলার চেষ্টা করবো। আমি মানে সংক্ষেপে একটা সামগ্রিক কথা বলি, অর্থাৎ সবাই আমরা বুঝি যে নীতিগত বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কৌশল, নির্বাচন নীতি, প্রক্রিয়া ইত্যাদি বিষয়গুলো গুরুত্বপূর্ণ, যেটি প্রফেসর নজরুল ইসলামের ভাষায় এইখানে প্রচিত হয়েছে এবং সেগুলো গুরুত্বপূর্ণ। সেই সাথে আপনাদের সাথে এই কথা মনে করি যে ব্যক্তি এবং ব্যবস্থা পরস্পর জড়িত। ব্যক্তি যদি গণতান্ত্রিক না হয় তাহলে পরে ব্যবস্থাটি গণতান্ত্রিক হলে সেটি কার্যকর হয় না। এটা আমরা মানে গত আমাদের যে সংবিধান, বর্তমান যে সংবিধানটি আমরা দেখলাম, সেই সংবিধানটি কিন্তু বলা হয়েছিল যে পৃথিবীর অন্যতম ভালো সংবিধান, যেটাকে মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে বারবার, কিন্তু সেই মৌলিক অধিকার যারাই এটাকে শুরু করেছিলেন আওয়ামী লীগের লোকেরা, সেটাই তারা লঙ্ঘন করেছেন। অর্থাৎ তারা ভালো কথা বলেছেন, ভালো কথা বলেন, মন্দ কাজ করেন। তো ব্যক্তি যদি ভালো না হয়, অর্থাৎ ব্যক্তির মন এবং মানুষ যদি গণতান্ত্রিক না হয়, তাহলে পরে সেটি এই শাসনতন্ত্রে যতই লেখা থাকুক না কেন ভালো কথা সেটা কার্যকর হবে না। ঠিক একই অবস্থা আপনারা দেখলেন যে প্রফেসর আমাদের অগ্রজপতির সচিব শেখ মোহাম্মদ হোসেন বললেন যে কত বিষয়, কত নানাভাবে কত জিনিস নির্বাচন ব্যবস্থাকে ব্যাহত করতে পারে। সুতরাং আমাদের ব্যবস্থা পরিবর্তনের সাথে সাথে আমাদের মন মানুষ গণতান্ত্রিক হওয়া দরকার। একজন শেখ সাহেব গণতন্ত্রের জন্য মানে 23 বছর নাকি সংগ্রাম করেছেন। তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে কোথায় সিরাজ শিকদার, তিনি আবার বাকশাল করেছেন। সুতরাং একজন শেখ হাসিনা গণতন্ত্রকে নাকি ঘরে ঘরে একেবারে পৌঁছে দিয়েছেন এবং আপনারা দেখছেন তিনি কি কর্ম, কি কৌশল প্রদান করে বাংলাদেশের মানুষের জীবনকে, মানুষের সম্পদকে, মানুষের সম্মানকে বিনষ্ট করেছেন। সুতরাং আমাদেরকে এই প্রক্রিয়াগুলো, অর্থাৎ নৈতিক জীবন যাপন করার জন্য, পরিশুদ্ধ জীবন যাপন